কেমন কুয়াশা, একটু ঠান্ডা। 7টা বাজে কিন্তু সকাল। এরকম কুয়াশা আগে আমরা আমাদের গুয়াহাটিতে দেখতাম। হ্যাঁ, আর এখন বাজে হলো 7টা। ঘুম থেকে উঠতে ইচ্ছা করছে না, এত ঠান্ডা কুয়াশা। দেখো কেমন কুয়াশা। এখন কটা? 8:30 বাজে। হ্যাঁ হ্যাঁ, 8:30 বাজে না, মানে 5 মিনিট বাকি। বিল্ডিংটাই তো বিল্ডিংই দেখা যাচ্ছে না। যেখানে একটা বেশ উঁচু বিল্ডিং আছে, এটা দেখা যাচ্ছে না, কুয়াশায় ঢাকা। এই দেখো পুরো কুয়াশা। আর আমরা চান টান করে নিচ্ছি সকাল সকাল 7টার মধ্যে চান টান করে নিচ্ছি। ব্রেকফাস্ট করবো এখন তো চান টান করে মামে বেরোলাম একটু দিনের মানে দিনের আলোতে দেখার জন্য সকাল সকাল কেমন লাগে। বেশ সুন্দর। আমার বর এমন জায়গায় নিয়ে আসছে, প্রকৃতির মাঝে। সবসময় আমি প্রকৃতি করি, প্রকৃতির মাঝে চুপচাপ, আওয়াজ নেই, এত ঠান্ডা। আমরা আবার রুমে গেলাম, টুপি পরলাম, প্রচণ্ড ঠান্ডা। আমি টুপি পরলাম। বাবা, ভাবলাম একটু এই সাইডটা দেখি। পুরো মনে কাশ্মীর, মনে হচ্ছে কোনো বিদেশে। উড়ি বাবা, এদিকে দেখাও কুয়াশা কি বললো এদিকে দেখাও কুয়াশা, প্রচুর কুয়াশা। তো আমরা দেখে দেখে বড় হচ্ছি রে। তোরাই পাস নাই, তোরাই দেখ, তোকে দেখানোর জন্য আনানো। দেখ, মানে এমন হতো আমাদের সময়, এরকম ছিল যে তোর আর আমার ডিস্টেন্সে আমরা দেখতাম না, জানিস। আমরা যখন আগের কথা বলতেছি আর কি। এখন তো আমাদের এগুলো ওখানে এগুলো সব কুয়াশা দেখাই যায় না। দেখ, ওই উঁচা বিল্ডিংটা গায়েব হয়ে গেল। হ্যাঁ, চল আমরা মামে। এত সুন্দর একটা ভিউ, এত সুন্দর খোলা মাঠ। আমরা দুজন একটা রিল বানালাম, ইনস্টাগ্রাম ফেসবুকে দেখতে পারবে, ইউটিউবে দেবো ভেবেছি। তো দেখবে এবং অবশ্যই জানাবে কেমন হয়েছে, সেখানে কমেন্ট করবে। এই যে আমার বর চলে এসেছে চান টান করে। এখন আমরা ব্রেকফাস্ট করবো। আমরা একটু রিল বানালাম ওখানে। এটা কি গাছ? কি সুন্দর। হ্যাঁ, এই দেখ কুয়াশার জল দেখছিস? এই যে এই কি বা খেজুর তো না। এই যে এখানে ফুল, এই যে দেখো বকুল ফুলের মতো ফুলগুলো। এই যে কত ফুল, আর কি ভারী ভারী। দেখছিস কি সুন্দর, কত ফুল। এই যে আমরা এই মাঠে দৌড়াদৌড়ি করলাম। আমাদের কি হবে, রিল আসবে, ভিডিও। এটা হচ্ছে আমাদের ব্রেকফাস্ট। ডিমটা কিন্তু আমার না, মেয়ে খাবে। একটু বেশি হয়ে গেল। আমরা বেরোচ্ছি এখন। কোথায় যাবো? রাজবাড়ি যাবো। বেরিয়েছিলাম সোয়েটার পরে, এখন খুলে দিলাম সোয়েটার। যেই রোদ কড়া। এই যে, তো আমার বর আগিয়ে গেছে। তো আমরা আজকে যাব, এখন যাচ্ছি হলো রাজবাড়ি যাব। আর আশেপাশে কি আছে সেটা দেখবো। তারপরে আজকে বাইরে খাওয়া দাওয়া করবো। তো চলো। এটা নোনালিসে, এইটা হ্যাঁ, এটা চিংড়ি মাছের পকোড়া। কেমন খেলি? বেশি কাটা, বেশি মাছ কাটা, শুটকি, চাটনি সেই কাটা কাটা। তারপরে কি ছিল এটা, কি ছিল, লোনা ইলিশের কুমড়া পাতা। ভালো লাগেনি। হ্যাঁ, আমরা যেহেতু দেরি করে বেরিয়েছিলাম প্রায় 1:30টার দিকে, তো আমরা আগে এসে খেয়ে নিয়েছি। তারপরে আমরা রাজবাড়ি যাচ্ছি। এখন রাজবাড়িতে ঢুকবো। আমরা কুচবিহার রাজবাড়ি গেছিলাম, তুই যাস নাই? দেখে তাই এই রাজবাড়ি দেখলে কি মনে হয় যে ওদের। তখন আমরা ঢুকে পড়ছি রাজবাড়ি, টিকিট কাটবো।
আজকে আমরা লেজার শো দেখতে পারবো না, বুঝলি? লেজার শো 2 দিন না কদিন হলো হবে বললো, তো আমরা আজকে জাস্ট এখন মিউজিয়াম দেখবো। তারপরে যখন আবার ওই যে বিকালে যখন লাইট অ্যান্ড সাউন্ড হবে ওইটার জন্য আবার পরে আবার টিকিট দেওয়া হবে। এই যে আমরা ঢুকে পড়েছি। রাজবাড়ি, আয় আয় রাজবাড়ি। রাজবাড়ি কথাটাই তো কেমন না শুনতে। রাজারা থাকতেন, রানীরা, রাজকুমারী, রাজকুমার, কত মানে কত জেনারেশন এখানে ছিল না? এটাও তো একটা অন্যরকম ব্যাপার। আমরা যদি কোনো সময় কোনো ইসেতে রাজ পরিবারে জন্ম, ডু ইউ উইশ? আস্তে আস্তে আমরা পৌঁছাচ্ছি। এই যে কিরে, চল রাজবাড়ি। বাপরে কতখানি, একদম অত রে বাপরে, বাহ বাহ, বিশাল তো। হ্যাঁ, আমাদের ভারতের ইতিহাস কত গর্বের না, কত কাহিনী রাজপ্রাসাদে। হ্যাঁ, প্রবেশ হচ্ছে নিচের দিক থেকে প্রবেশ করতে হবে। এন্ট্রি টু মিউজিয়াম এটা। হ্যাঁ, মিউজিয়ামে তো যাবো আমরা। তো আমরা ভেতর থেকে ঘুরে বেরিয়ে আসলাম উপরে। উপর থেকে এই যে দেখো ভিউটা দারুণ। তো রাজা যে তার রাজত্ব মানে না, এখান থেকে এইভাবেই দেখা যেত না, প্রজারা কেমন আছে কতখানি দূর অব্দি দেখা যায় না রে। দ্য কিং অ্যান্ড হিজ কিংডম, দেখছিস এখানে কিং আর কিংডম কত দূর। এখন তো বাড়ি ঘর হয়ে যাতে দেখা যায় না, আগে তো দেখাই যেত নিশ্চয়। মাঝে এটা আবার কি দেখা গেল? আচ্ছা, আমরা তো মেনটা বেরোলাম, তারপরে এই যে এইদিকেও তো কত সুন্দর, এই যে এই সাইড, ওই সাইডটা দেখি চল। এই যে ভাবছি আমরা বোটিং করবো কিনা। কোনটা? এটা সিঙ্গেল? কে চলাবে তোকে? আরে আমরা এখন বসলাম, বোটিং করব কি করব না, কে কোনটা করবে। চলবি স্পিডবোট ধরতে হবে, একদম পুরো টাইট করে ধরতে হবে। উল্টায় পড়বি না তো, যে স্পিডে থাকে। স্পিড বোটিং করবে বলে মিলে যেতে করতে না ভুলে যায় নার্ভাস। আবার আমার 24 আদা একদম দাঁড়া দাঁড়া, ধরে রাখ, দাঁড়া দাঁড়া, ধর। হ্যাঁ ঠিক আছে, ভালো হয়েছে, ভালো লাগছে। আমার চোখের থেকে জল বেরিয়ে গেছে। কিরে, তুই তো কম না, দুইবার চলে আসলি। স্পিড বোটিং করলি দুইবার, এদিকে তাকাও, 2বার স্পিড বোটিং কেমন লাগবে? খুব ভালো লাগছে। ভালো লাগবে। আমারও মানে ইচ্ছা, কিন্তু ভয়, যেহেতু আমার প্রেশার হাই, এত স্পিডে ওর যাওয়া দেখে যাওয়া দেখে তো আমার প্রেশার উঠে যায় তখন, ওই জন্য করবো না। কিন্তু খুব মন যাচ্ছে, 99% আমার ইচ্ছা, 1%-1%-এর জন্য 99% ভাব। আমরা এখন ওই সাইড থেকে বোটিং এর ওই সাইড থেকে এই সাইডে চলে আসছি। এখানে ওহ দারুণ। হ্যাঁ, একটু আগে ব্লু কালার দেখলাম যে, হ্যাঁ ইয়েস, এখান থেকে পুরাটা আসবে না। হ্যাঁ বাহ, দারুণ। একের পর এক কালার চেঞ্জ হচ্ছে, খুব ভালো লাগছে সামনে থেকে দেখতে। আমরা একদম আবার হাঁটতে হাঁটতে সামনে চলে আসলাম, কারণ লাইট অ্যান্ড সাউন্ড শো শুরু হতে 6টা থেকে শুরু হবে, একটু টাইম আছে। তো আমরা চলে এসেছি আবার সামনে। आदर और सम्मान के साथ मेरे साथ चलें। मैं आपको ले आया हूं 15वीं शताब्दी के त्रिपुरा में, और ये है महाराजा धर्ममाणिक के प्रथम का राज दरबार।
লাইট অ্যান্ড সাউন্ড শোতে কী হলো, আমরা ত্রিপুরা হিস্ট্রি জানলাম, দেখলাম, তাই তো ভালোই লাগলো, ইতিহাস জানা গেল আমাদের ত্রিপুরা রাজ্যের, খুব ভালো লাগলো এবং খুব মানে গর্ববোধ হলো, তাই তো বীরত্বের কথা শুনলাম রাজা মহারাজাদের। তো এখন যাবো হোটেলে, নেক্সট দিন আবার আগামী দিন সকালে আবার বেরোবো আমরা, এখানে অন্ধকার অন্ধকার আসছে, সকালে আবার আমরা বেরোবো আরেক জায়গায়। ইস, অন্ধকার অন্ধকার কেন? তাহলে এখান থেকে গুড নাইট, শুভরাত্রি। এই যে আমরা এখন বেরিয়ে এখানে অনেক স্টল আছে, যার যেটা খাবার ইচ্ছা হবে খাবে, আমরা চা খাবো, লাল চা। মাশরুম নাকি ওটা? মাশরুম না? হ্যাঁ হ্যাঁ মাশরুম তো। ভেবেছিলাম রুমে নিয়ে খাবো, কিন্তু রুমে এখানেই খেয়ে যায় গরম গরম।